জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের রাজাকারদের ফাঁসি দেওয়ার মতো করে শায়েস্তা করার হুমকি দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সময়কার উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সাথে মোবাইল কলে কথোপকথনে এমন হুমকি দেন শেখ হাসিনা। বলেন, ইংল্যান্ডে ছাত্র রাজনীতির কারণে যেভাবে ছাত্রদের মারা হয়েছে তেমনি ঢাকাতেও করা হবে। এক জিনিস না, এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি, মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই গণ অভ্যুত্থান, কোটার দাবিতে আন্দোলন, একসময় শিক্ষার্থী বনাম শেখ হাসিনাই মোড় নেয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওই সময়ে পতিত স্বৈরাচারের অনেক নির্দেশনা বা নিজেদের মধ্যে কথোপকথনে এমন অনেক প্রমাণ সামনে এসেছে। এরকমই 2024 সালের 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সঙ্গে মোবাইল কলের একটি রেকর্ড প্রকাশ্যে এসেছে। এখানে মাকসুদ কামাল শেখ হাসিনাকে ক্যাম্পাসের পরিস্থিতির একটা বর্ণনা দেন। কল রেকর্ডে দেখা যায়, ক্যাম্পাসে ছাত্রলীগের ছেলেদের মার খাওয়ার কথা শেখ হাসিনাকে জানান মাকসুদ কামাল। এমনকি নিজের বাসভবন আক্রান্ত হতে পারে এমন তথ্য দেন তিনি। শেখ হাসিনা তাকে আশ্বস্ত করে বলেন, এ নিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তার ভাষায় রাজাকারদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে সেভাবে শিক্ষার্থীদেরও দমনের হুমকি দেন তিনি। বলেন, অনেক ধৈর্য ধরেছি, আর নয়, একটাকেও ছাড়া হবে না। কথোপকথনের এক পর্যায়ে মাকসুদ কামাল হলে হলে ছাত্রলীগের ক্যাডারদের মার খাওয়ারও কথা বলেন। শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তিনি বিভিন্ন বাহিনীকে এসব দমনের নির্দেশ দিয়েছেন, আর ছাত্র রাজনীতি করতে চাওয়ায় ইংল্যান্ডে কিভাবে শিক্ষার্থীদের দমন করা হয়েছে মাকসুদ কামালকে সেই বর্ণনাও দেন শেখ হাসিনা। 2024 সালের 14 জুলাই রাত 11টা 28 এই কথোপকথন হয়। নিবিড় সাহা, 71, ঢাকা।